বাংলাদেশের নির্বাচন কমিশন ভবনে আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর সহ ৮ জন প্রতিনিধির সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি সাংবাদিকদের সাথে কথা বলেন। নুরুল হক নূর নতুন দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণ অধিকার পরিষদ তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করবে এবং কোনো জোটে যুক্ত হবে না। আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন যে কাজ করবে তাদের কিনা একটা জোট হতে পারে, কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটি পরিষ্কার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর বলেন, প্রবাসীরা ভোট দিতে পারবে, প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেটা নিয়ে কাজ করছেন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কি কাজ করছে, কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে, তো এক্ষেত্রে তারা বলেছে দে আর ওয়ার্কিং এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. নূর আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য একটি দক্ষ পেশাদার প্রশাসন লাগবে। বর্তমান প্রশাসন দলীয়করণ করেছে বিগত সরকার। এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শের, আওয়ামী চেতনা উদ্বুদ্ধ, এখন তো আবার আমি নাম নাই বললাম, কেউ বলে আমরা গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামাতের লোক, কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি। কাজে এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার, অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। নুরুল হক নূর বলেন, ব্যাঙের ছাতার মতো যেন তেন ভাবে যে কোনো দলকে নিবন্ধন দেয়া যাবে না এবং হালনাগাদ তথ্য নিয়ে এমন দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে, তাহলেই কিংস পার্টি অটো বাতিল হয়ে যাবে। যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়ায়, যেভাবে আমাদের ব্যাঙের ছাতার মতো রাস্তার পাশে টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদন গুলো দিয়েছে বিগত সরকার, যার ফলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা দুরবস্থা। নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে, নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের, সেটা ভালো বিধান যে ১০০ উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও ১/৩ জেলা কমিটি, এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না, হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধনটা স্থগিত করুক, তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে। মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা।